আমরা যতদূর জানি এবারে বোধহয় শেষ ফেলুদা। না, এই ব্যাপারে আমার বলার আছে, আমরা সবাই মিলে ঠিক করেছি এটা আপনাদের যদি ভালো লাগে তারপর আমরা সবাই মিলে সৃজিতকে চাপ দেবো যে তোমার ডিসিশনটা তুমি ফেরত নাও। কারণ হ্যাঁ, যদি একেবারে ভালো না লাগে অবশ্যই আমাদের তাহলে বুঝবো যে যাওয়ার ঘন্টা বেজে গেছে, বিদায় ঘন্টি বেজে গেছে। কিন্তু যদি মানুষের ভালো লাগে তাহলে আশা করব, আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আরো 2 বা 3টে করা। তবে হ্যাঁ, এটাও ঠিক যেটা সৃজিত যেটা বলছে যুক্তি আছে, তার কারণ ও বলছে এবার যে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি স্কেলটাকে, এখন বড় পর্দায় যদি পারমিশন না পাই তাহলে অযথা প্রযোজকের উপর চাপ সৃষ্টি হবে। কাজেই বড় পর্দায় যদি অনুমতি দেন সন্দীপ রায়, বাবুদা যদি দেন, অন্তত কয়েকটা ছবির যদি অনুমতি দেন তাহলে অবশ্যই কন্টিনিউ করতে পারি। তো ওইটা প্রথম দিনে যেহেতু তখন আমাদের ওই বরফে হাঁটার সেই পাটা তৈরি হয়নি, মানে একটু ইউজ টু হওয়ার, অথচ একটা লং শট আছে যে আমরা 3জন মিলে বরফের মধ্যে দিয়ে হেঁটে আসছি। এবার ওখানে আগের দিন স্নোফল হয়েছে, এবার বুঝতে পারছি না যে এখানে শক্ত মাটি নাকি এখানে পা ঢুকে যাবে। অনেকবার হয়েছে হাঁটতে হঠাৎ করে পাটা ঢুকে গেছে, কারো যে পা ভাঙেনি বা পা মচকায়নি এটা আশীর্বাদ। তোমার প্রিয় ফেলুদা? আমার প্রিয় ফেলুদা অনেকেই হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল বলবে, কিন্তু আমার প্রিয় ফেলুদা হচ্ছে ফেলুদা। আমার সব্যসাচী চক্রবর্তী আমার সেরা ফেলুদা। আর তোমার নিজের করার আগের গুলোর সাথে কোনটা তোমার সেরা? এখনো পর্যন্ত সৃজিতের সঙ্গে যে কথা বলেছো, এখনো পর্যন্ত এটাই আমার সেরা কাজ, নিসর্গ ভয়ঙ্কর। কারণ এই ফেলুদাটা আমরা কি হয়েছে 4টে এটা পড়ি, তো 4 নম্বর করার পর একটা মোটামুটি স্মুথ মেশিনের মতো হয়ে গেছে। এখন আর আমাদের কোনো মানে সৃজিতকেও ডিরেকশন দিতে হয় না, এরা বা অনির্বাণের দিকে তাকালাম, অনির্বাণ মানে সেন্টেন্স কমপ্লিট করতে হবে।